শত্রুতা সর্বজনবিদিত। এমন কোনো ক্রোধ, জিঘাংসা বাকি নেই যা আবু জাহল ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে প্রয়োগ করেনি। মক্কায় ইসলামের একেবারে শুরুর দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে ঘোরতর শত্রু, সবচাইতে কঠিন প্রতিপক্ষ ছিল আবু জাহল। যদিও বদরের যুদ্ধে আবু জাহলের শত্রুতার যবনিকাপাত ঘটে, মুসলিমদের বীরদের হাতে তার শোচনীয় মৃত্যু হয়, কিন্তু তার শত্রুতা এবং ইসলাম বিরোধিতার সিলসিলা সে জিইয়ে রেখে যায় তার সন্তান ইকরিমার মাঝে। সন্তানকে নিজের শত্রু চিনিয়ে দিতে একটুও ভুল করেনি আবু জাহল। বাবার অবস্থান বেশ শক্তপোক্তভাবে গ্রহণ করে নেয় ইকরিমা। আবু জাহলের যাবতীয় কূটকৌশল, যাবতীয় অপবাদ, অপপ্রচার এবং অন্যায় অনাচারকে নিজের মধ্যে ধারণ করে ইকরিমা ইবনু আবু জাহল, এবং পিতার মৃত্যুর পরে তা বেশ সফলভাবেই ইসলামের বিরুদ্ধে প্রয়োগে সমর্থ হন তিনি। উহুদের ময়দানে মুসলিমদের বিরুদ্ধে কুরাইশদের যে দলটা যুদ্ধে মেতেছিল, তার নেতৃত্বের অগ্রভাগেই ছিলেন ইকরিমা। মদিনায় বারবার আক্রমণ, পাল্টা আক্রমণ করে মুসলিমদের জনজীবনকে অতিষ্ঠ করে তুলবার নেপথ্য নায়ক তিনি। হুদায়বিয়ার সন্ধির সময়কালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের মক্কায় প্রবেশ করে উমরা পালন করতে না দেওয়ার ব্যাপারে কুরাইশদের যে সম্মিলিত ঐক্যমত ছিল, তার পেছনেও ইকরিমার জোরালো অবদান ছিল। বাবার স্থলাভিষিক্ত হয়ে মুসলিমদের বিরোধিতায় তিনি যেন যোগ্য পিতার যোগ্য সন্তান হিসেবেই নিজেকে মেলে ধরেছিলেন। এরপর কতগুলো দিন পার হলো, কত নতুন ঢেউ আরব সাগরে আশ্রয় পড়েছে, তার কোনো সীমা পরিসীমা নেই। এরই মধ্যে মুসলিমরা মক্কা বিজয় করে বীর দর্পে নিজেদের ভূমিতে প্রবেশ করল। শত্রুরা তাদের যাবতীয় শক্তি এবং শত্রুতা সমেত ইসলামী শক্তির কাছে পদানত হল। মক্কা বিজয়ের প্রাক্কালে ইসলামের আসন্ন বিজয় আঁচ করতে পেরে এবং নিজের জীবন বাঁচানোর তাগিদে ইকরিমা মক্কা ছেড়ে একদিন বহু দূরে কোথাও পালিয়ে গেল। তারও বহু বছর পর মক্কার নতুন জীবনে মুসলিমরা তখন অভ্যস্ত হয়ে পড়েছে। জনজীবনে নেমে এসেছে প্রাণ কল্লোল, গড়ে উঠেছে নতুন ইসলামী সমাজ, চারিদিকে বইছে শান্তির এক সুমহান সুবাতাস। পুরানি আলোয় আলোকিত হয়ে উঠেছে মক্কার অলিগলি, সবদিকে এক নিশ্ছিদ্র নির্ভাবনা বিরাজ করে আছে যেন। এমনই এক পাতাঝরা বিকেলে সাহাবীদের সাথে কোনো এক ব্যাপার নিয়ে আলোচনায় ডুবে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ তার কাছে সংবাদ এলো, মক্কার প্রবেশদ্বারে আবু জাহলের পুত্র ইকরিমাকে দেখা গেছে। নবীজির সাথে থাকা সাহাবীদের কেউ কেউ ইকরিমার আগমন সংবাদে বিচলিত হয়ে পড়ল। তারা জানে ইকরিমা মানেই নতুন কোনো ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে নতুন কোনো কূটচাল। তাদের এই সন্দেহ এবং সংশয় অমূলক নয়। ইকরিমার কর্মকাণ্ড, তার চক্রান্ত এবং বিরোধিতার ব্যাপারে মুসলিমের শিবিরের সকলে কম বেশি অবগত। তাই পূর্বশত্রুর এমন আকস্মিক উদয়ে নতুন বিপদের শঙ্কায় মনে জেগে ওঠা স্বাভাবিক। উপবিষ্ট সাহাবীদের কেউ কেউ ইকরিমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবার কথাও বলে ফেলল। কেউ কেউ ভীষণ বিচলিত হয়ে পড়লেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছেন। কিন্তু নবীজি একেবারে চুপচাপ। তার চেহারায় আসন্ন বিপদের ব্যাপারে বিন্দুমাত্র শঙ্কা নেই। ইকরিমার মতো এমন কঠিন এবং কৌশলী শত্রুর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন নির্ভর হয়ে থাকাটা বেশ কৌতূহলেরও বটে। নবীজি সবাইকে উদ্দেশ্য করে বললেন, শোনো, ইকরিমা আমার সাথে দেখা করতে আসছে। ওর পিতার নাম আমর ইবনু হিশাম। অসম্ভব জ্ঞান এবং প্রজ্ঞার অধিকারী ছিল বলে লোকে তাকে আবুল হাকাম বা জ্ঞানীদের পিতা বলেই ডাকত। কিন্তু
মুসলিমদের ব্যাপারে তার নিঃসীম ঘৃণা, অন্যায় আচরণ এবং আল্লাহর ওহির ব্যাপারে ততোধিক কূপমণ্ডূকতাপূর্ণ ব্যবহারের কারণে পরবর্তীতে মুসলিমদের কাছে সে আবু জাহল তথা মূর্খদের পিতা নামে পরিচিত হয়। তবে খবরদার, ইকরিমা যখন আমার সামনে আসবে, তোমরা ভুলেও যেন তাকে ইকরিমা ইবনু আবি জাহেল বলে ডেকে বসো না। আমার মন বলছে ইকরিমা ইসলাম গ্রহণ করবে, এবং যদি সে তা করেও, তার পিতার ভুল অবস্থানের পরও তোমাদের মুখে পিতার ব্যাপারে মন্দ কথা শুনলে তার অন্তর বিষিয়ে পড়তে পারে। যত যাই হোক, আবু জাহল কিন্তু তার পিতা ছিল। পিতার নিন্দা মন্দ তোমাদের মুখে শুনতে এখনই সে প্রস্তুত নয়। সেবার তাই হলো। ইকরিমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো এবং নিজের যাবতীয় কৃতকর্মের জন্য তওবা করে নবীজির হাত ধরে ইসলামের সুমহান ছায়াতলে প্রবেশ করল। সেদিনকার এই ঘটনা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের এক নতুন দিক, নতুন এক দিগন্তের দেখা আমরা পাই। ইসলামের বিরুদ্ধে শত্রুতা আর বিরোধিতায় আবু জাহেলের চাইতে কোনো অংশে কম যেত না তার পুত্র ইকরিমা। বড় বড় যুদ্ধগুলোতে মুসলিম শিবিরে বিপর্যয় ঘটানোর যত প্রচেষ্টা ও ষড়যন্ত্র করা হয়েছিল, তার নেতৃত্বে ইকরিমার ছিল শর্তহীন উপস্থিতি। পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করবার লড়াই হিসেবেই যেন তার আবির্ভাব। ইসলামের এমন এক চরম শত্রুর আগমনকে কতখানি সহজভাবে সেদিন নিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে বড় ব্যাপার হলো এই, ইকরিমার উপস্থিতিতে তাকে যেন ইকরিমা ইবনু আবি জাহল বলে সম্বোধন না করা হয়, সে ব্যাপারে সাহাবীদেরকে নবীজির বিচক্ষণ অগ্রিম সতর্কবাণী। পিতা যতই খারাপ হোক না কেন, পুত্রের অন্তরে তার জন্য যে স্বাভাবিক ভালোবাসা আর আবেগ বিদ্যমান থাকে, সেই ভালোবাসা আর আবেগে আঘাত করে নতুন দিনে আসতে যাওয়া ইকরিমার মন ভেঙে দিতে চাননি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং মাহাত্ম্যের এমন ঘটনা তাকে নেতা এবং নেতৃত্বের চাইতেও বড় একটা জায়গায় আসীন করেছে, এবং তা হলো মানবতাবোধ। মানুষের মনকে বুঝতে পারবার যে অসাধারণ ধীশক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, সেদিন মানব চরিত্র হিসেবে নবীজিকে সেটা অনন্য উচ্চতায় তুলে ধরে। তিনি যে সাধারণ কোনো নেতা ছিলেন না, সমানভাবে মনের চিকিৎসকও ছিলেন, এই ঘটনা তার এক জলজলে প্রমাণ। শত্রুকে ঘায়েল করতে গিয়ে তার ব্যাপারে ব্যঙ্গ বিদ্রুপ, অকথ্য অশালীন মন্তব্য ছুড়ে দেওয়ার এই অস্থির সময়ে নবী চরিত্রের এই সমুজ্জ্বল দিকটা আমাদের জন্য দারুণ এক শিক্ষা হয়ে উঠতে পারে।